বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন ফেরদাউস সোহাগ, ভোলা থেকে ইমতাজুর রহমান, এছাড়াও খুলনা থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। তবে শুরুতে আমরা বরিশালের খবর জানবো। সোহাগ, বাড়িগুলো ভেঙে ফেলার পর কি বলছেন আন্দোলনকারীরা? উৎসুক জনতার প্রতিক্রিয়া কি সেখানে? আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য আমির হোসেন আমু তার বাসভবনের কাছেই তার বাসভবনের সংলগ্ন যে কম্পাউন্ড রয়েছে, অনেক বড় একটি কম্পাউন্ড, এখানে বিত্ত বৈভবে ভরা। একটু আমরা দেখাবার চেষ্টা করছি। এই জায়গাটি মূলত আমির হোসেন আমুর বাসভবন হলেও এখানে কিন্তু অপসনিনের যিনি মালিক রয়েছেন, চেয়ারম্যান, তারও বাসভবন রয়েছে। একই গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে গতকালকে রাতে এখানে কিন্তু ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে এবং এখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনা ছিল গতকালকে রাতের। এবং আজকে সকালে যেটা দেখেছি যে এখানে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা যেটা বললেন যে বেশ কিছু এখানকার জিনিসপত্র কিন্তু উৎসুক জনতা যারা এসছিলেন তারা যে যার মতো করে কিন্তু অনেক জিনিসপত্র নিয়েও গেছেন। একটু জানিয়ে রাখি যে গতকালকে রাতে শেখ হাসিনা যখন তার বক্তৃতা দিলেন তারপরে কিন্তু বরিশাল নগরীতে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তখন কিন্তু যেটা হয়েছে, রাত 12:30টার দিকে বরিশালের কালীবাড়ি রোডে কিন্তু সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লাহর বাসভবনে প্রথমে হামলা হয় এবং সেখানে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এরপরে রাত 2:30টার দিকে কিন্তু বরিশাল নগরীর এই যে বগুড়া রোড রয়েছে, এখানে কিন্তু আমির হোসেন আমুর বাসভবনে একইভাবে বুলডোজার নিয়ে আসা হয় এবং উৎসুক যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বুলডোজার দিয়ে আমির হোসেন আমুর যে বাসভবন সেটিও কিন্তু ভাঙচুর করা হয়। তবে পাশেই রয়েছে কিন্তু অপসনিনের মালিকের বাসভবন এবং দুটো বাসভবনই কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তখনকার ঘটনায়। এবং আমরা যেটা দেখেছি যে আজকে সকালবেলা কিন্তু অসংখ্য মানুষ এখানে দেখতে এসেছেন, উৎসুক জনতা, শিক্ষার্থী, ছাত্র, সাধারণ মানুষ, শিশু, বয়স্ক, সব শ্রেণীর মানুষ, নারী পুরুষ সবাই এসেছেন এবং এটি দেখছেন। এর আগে কিন্তু এখানে কখনোই কারো ঢোকার অধিকার ছিল না সাধারণ মানুষের, আমরা যেটা জানি। এবং এই জায়গাটি এমন একটি নিরাপত্তা প্রহরী, চারদিকে গেট দেয়া, দেয়াল দেয়া, উঁচু প্রাচীর রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে, যার কারণে এখানে কেউ কখনো ঢুকতে পারতো না সাধারণ মানুষ। প্রবেশাধিকার কিন্তু সংরক্ষিত ছিল, যে কারণে মানুষের ভেতরে কিন্তু এখানে কি রয়েছে, এক ধরনের উৎসাহ রয়েছে, এক ধরনের উৎসুক জনতার ইচ্ছা রয়েছে যে ভেতরে কি রয়েছে দেখার জন্য। মূলত সাধারণ মানুষের কিন্তু এই উৎসাহ থেকেই কিন্তু তারা ঢুকে পড়েছে বাসভবনের মধ্যে এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছে, তারা খোঁজার চেষ্টা করছে বাড়িটি কেমন, ভেতরে কি রয়েছে। আমরা বাসভবনের ভেতরে ঢোকার সুযোগ হয়েছিল, সেখানে যেটা দেখেছি এমন কিছু নেই যেটি ভাঙা হয়নি, একেবারে গুড়ি গুড়ি করা হয়েছে। এখানে অনেক মূল্যবান ঝাড়বাতি ছিল, অনেক কাচের জিনিসপত্র ছিল, শোপিস ছিল, সব কিছু তছনছ হয়েছে। এছাড়া বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশেষ করে এখানে আমির হোসেন আমুর বাড়ি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যেটা দেখেছি অপসনিনের মালিকের বাড়িটি। তারা দুজন কিন্তু পরস্পর আত্মীয় এবং একই গেট দিয়ে ঢোকা হয়, যে কারণে এই ঘটনাটি ঘটেছে বলে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এতটুকুই ছিল বরিশালে যে গতকালকে রাতে শেখ হাসিনার ভাষণের পর যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে ছাত্র জনতার মধ্যে, তার সবশেষ খবর। বরিশাল থেকে এবারে আমরা ভোলার খবর জানবো। ইমতিয়াজ, জানাবেন যে সেখানে তোফায়েল আহমেদের বাড়িতে এখনো কি ভাঙচুর করা হচ্ছে কিনা? মুফতি, গতকাল রাতে যেই ভোলার সদর উপজেলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে তোফায়েল আহমেদের যেই প্রিয় কুটি যে বাসভবনটি ছিল, এই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয়। এর পরপরই কিন্তু ছাত্র জনতা এই বাসভবনে যখন আসবাবপত্র ছিল সকল কিছু সড়কে নিয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তারপরে রাতভর আগুনে জ্বললেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু উৎসুক জনতা কিন্তু এই বাসভবনে আসছেন এবং যে যার মতো যা পারছেন যা হাতে করে নিয়ে চলে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই থেকে করে গতকাল রাতে যে অগ্নিসংযোগ করা হয়েছিল তাও কিন্তু এখনো পর্যন্ত এই ভবনের দ্বিতীয় তলায় কিন্তু এখনো আগুন জ্বলতেছে। এছাড়াও যে তোফায়েল আহমেদের যেই একক কক্ষ রয়েছে সেখানেও কিন্তু এখনো আগুন জ্বলছে এবং সেখানে যে বিলাসবহুল খাট, পালং এবং সোফা, আসবাবপত্র সকল কিছু আগুনে চলমান জ্বলতেছে বলে আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের এই বাসভবন থেকে কিন্তু তোফায়েল আহমেদ তার ভোলা সদর আসনের সহ ভোলা জেলার যে রাজনৈতিক ক্যারিয়ার
তা নিয়ন্ত্রণ করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখান থেকে কিন্তু তোফায়েল আহমেদ কিন্তু ভোলা প্রায় 4টি আসনে কিন্তু সকল ধরনের রাজনীতি সহ সকল অঙ্গ সংগঠনের যে পরামর্শ তা এখান থেকে সরবরাহ করার চিত্র কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তখন কিন্তু এই বাসভবনে জনসাধারণ এবং সাধারণ মানুষের কিন্তু প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, এবং গত যেই 5ই আগস্ট যেই 4 এবং 5ই আগস্ট যেই ছাত্র জনতার বিক্ষোভ হয়েছিল তখনও কিন্তু এই বাড়িটি সুরক্ষিত ছিল। কিন্তু গতকাল রাতে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের পরপর কিন্তু রাত 9:30 থেকে ভোলা শহর জুড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা বিক্ষোভ করেছিলেন। ভোলা প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয় এবং রাত্র প্রায় 12:30টার পরপরই কিন্তু এই একটি আন্দোলন এবং মিছিল নিয়ে এসে কিন্তু এই তোফায়েল আহমেদের এই বাসভবনে অগ্নিসংযোগ দেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার তোফায়েল আহমেদের বাড়ি থেকে সর্বোচ্চ তথ্য। মুক্তি। ভোলার খবরাখবর আমরা জানছিলাম। রামিম, জানাবেন যে খুলনার শেখ বাড়ি ছাড়া আর কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেছে কিনা? মুক্তি, খুলনাতে আসলে শেখবাড়ি খ্যাত যে বাড়িটি ছিল সেটি কিন্তু এখন একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই শেখবাড়ির পাশাপাশি এই যে শেখ পরিবারের যারা রয়েছেন তাদের সাথে যাদের সুসম্পর্ক ছিল, যেসব আওয়ামী লীগ নেতা, এর পাশাপাশি খুলনায় যেসব জায়গাতে শেখ মুজিবুর রহমান সহ শেখ হাসিনা সহ অন্যান্য যারা ছিলেন তাদের যে প্রতিকৃতি ছিল সেই সব জায়গাতে কিন্তু কিছুটা ভাঙচুর হয়েছে। তবে সব থেকে বেশি হয়েছে কিন্তু এই শেখবাড়ি খ্যাত যে বাড়িটি রয়েছে শেরে বাংলা রোডের সেখানে, যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। এবং এখানে কিন্তু খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল সহ তার যে 5 ভাই মূলত তারাই কিন্তু এখানে থাকতেন। এরা সবাই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই। শেখ আবু নাসেরের 5 ছেলে কিন্তু এখানে থাকতেন। এবং এখানে বলা হতো যে খুলনা শহরের যে মূলত যে নিয়ন্ত্রণের যে জায়গাটি সেটি কিন্তু এখানেই হতো। মূলত এই বাড়ি থেকেই বিভিন্ন রকম আদেশ বাইরে যেত এবং সেই সব আদেশ অনুযায়ী কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে নানা রকম কর্মকাণ্ড চলেছে বলে এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। এবং এখানে যে ছাত্র জনতারা যারা, তারা কিন্তু গতকাল রাত 9টা থেকে কিন্তু এখানে আসতে শুরু করেন এবং গতকাল রাতে 9টার পরে এখানে বোলডোজার আনা হয়, এনে কিন্তু এই স্থাপনাটি একেবারেই ভেঙে ফেলা হয়। এখানে সাধারণ ছাত্র জনতাদের একটাই কথা যে শেখ হাসিনার স্বৈরাচার যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনার যে পারিপার্শ্বিক বা পারিবারিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিছুই এখানে রাখা হবে না, সবগুলোই নিঃশেষ করে দেওয়া হবে। কোনো স্বৈরাচারে কিন্তু আর বাংলাদেশে দাঁড়াতে দেওয়া যাবে না, এমনটাই বলছেন। এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সাধারণ জনতারা এখনো পর্যন্ত কিন্তু এখানের যে স্থাপনা রয়েছে সেখানে ভাঙাচোরা চালাচ্ছেন এবং অনেকেই আছেন যারা কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ইট বা রড এখান থেকে নেওয়ার চেষ্টা করছে। অনেকেই সে ধরনের মানুষও কিন্তু এখানে রয়েছে। তবে আমরা সকাল থেকে দেখেছি যে এই ধ্বংসস্তূপের এই জায়গাটিতে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সকাল থেকেই এখানে আসছে, দেখছে। এবং গতকাল রাত থেকেই কিন্তু এরকমই পরিবেশ ছিল। রাত 9টার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর পাশাপাশি নানা রকম সংগঠন রয়েছে, তারা কিন্তু সকলে কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে ভাঙচুর শুরু করেছেন। প্রথমে যে প্রধান গেট ছিল সেটি ভেঙে কিন্তু তারা প্রথমে কিন্তু ঢুকেছেন ভিতরে এবং ভিতরে ঢোকার পরে কিন্তু তারা আস্তে আস্তে এখানে যে বোলডোজার এনেছিল বোলডোজার এনে কিন্তু ভেঙে দিয়েছে। মূলত কথা যে সাধারণ মানুষ যেটি বলছে বা এখানে যারা আন্দোলনরত যারা স্টুডেন্ট ছিল তারা যেটি বলছেন যে মূলত শেখ হাসিনার বংশের বা শেখ হাসিনার যে স্থাপনা, শেখ মুজিবুরের যে স্থাপনা কিছুই এখানে রাখা হবে না এবং তার জন্য যা যা করার সেগুলো কিন্তু করবেন তারা। তো এই ছিল আমার কাছে মুক্তি খুলনা থেকে সবশেষ খবর। খুলনা, ভোলা ও বরিশাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে 6 মাস পর আবারও ছাত্র জনতা শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধরা। সকাল থেকেই বাড়ির সামনে ভিড় করছেন উৎসুক জনতাও। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাত আমি দেখতে পাচ্ছি যে ধ্বংসযজ্ঞ এখন আপনার পেছনে আছে, তো জানাবেন যে বিক্ষুব্ধ জনতা তারা বাড়ি ভাঙা এখনো চালু রেখেছে কিনা বা কি অবস্থা এখন, সবশেষ কি খবর আছে আপনার কাছে?
অনেক বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ অব্যাহত রেখেছে, যদিও এখন কিন্তু কোনো এক্সকাভেটর বা অন্য কোনো ভারী যন্ত্র দিয়ে বাড়ি ভাঙা হচ্ছে না। প্রায় ঘণ্টাখানিক আগে এখানে যে ভেকুটি ছিল সেটির একটি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু ভাঙার কাজ বন্ধ রেখেই সেটি চলে যায়, এবং তারপরেও কিন্তু আমরা দেখছি যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা এখানে এসে ভিড় করছেন, এবং তারা মূলত হাতের কাছে যা পাচ্ছেন তাই দিয়েই কিন্তু তাদের ক্ষোভ, মূলত এই বাড়িটির প্রতি তাদের যে ক্ষোভ বা বিগত আওয়ামী সরকারের প্রতি তাদের যে ক্ষোভ, সেটি কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ মূলত তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে আমরা দেখছি যে অনেকে কাঠ দিয়েও ইট ছোটানোর চেষ্টা করছে, এছাড়া অনেকেই দেয়ালে তাদের নানা রকম বক্তব্য লিখছেন। এছাড়া কিন্তু আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিছুক্ষণ পরপরই নানান দিক থেকে স্লোগান নিয়ে এই বাড়িটির সামনে আসছেন এবং নানান রকম দাবি জানাচ্ছেন। সেক্ষেত্রে তাদের দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে এই বাড়িটি পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, অর্থাৎ কোনো ধরনের আওয়ামী লীগের কোনো ধরনের স্মৃতিচিহ্ন, বিশেষ করে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী যে সরকার, আওয়ামী দুঃশাসন যেটি প্রতিষ্ঠা হয়েছিল, তার কোনো চিহ্ন তারা রাখতে চান না মূলত। সেজন্য কিন্তু তারা বলছেন যে এই বাড়িটি পুরোপুরি ভেঙে তার জায়গায় অন্য কোনো স্থাপনা নির্মাণের। সেক্ষেত্রে কিন্তু অনেকেই নানান রকম চিন্তাভাবনা করছেন বা নানান রকম দাবির কথা মূলত তারা জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এই বাড়িটিকে ভেঙে যেন একটি মসজিদ তৈরি করা হয়, আবার অনেকে কিন্তু এখানে একটি টয়লেট নির্মাণের কথাও বলছে। আবার কেউ কেউ বলছেন যে বাড়িটি এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে, অর্থাৎ যে এই যে আধভাঙা অবস্থা রয়েছে, সেই অবস্থাতেই কিন্তু বাড়িটিকে রেখে দেওয়ার পক্ষে অনেকে মত দিচ্ছেন। তারা বলছেন যে স্বৈরাচারের বা ফ্যাসিবাদীর কী পরিমাণ ভয়ানক পরিণতি হতে পারে তা যেন পরবর্তীতে যারা এই দেশের শাসনে আসবে তারা যেন এটি দেখে ভয় পায়, তেমন কিন্তু একটি ব্যবস্থা মূলত তারা করতে চাচ্ছেন। সকাল থেকে আমরা দেখছিলাম যে এই বাড়ি ভাঙার কাজ চলছে, সেক্ষেত্রে দুইবার বিরতি দিয়ে মূলত বাড়ি ভাঙার কাজ চলছিল, তবে শেষে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এখানে যে এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছিল সেটি এখান থেকে চলে গেছে, এবং নতুন করে কোনো যন্ত্র, অর্থাৎ ভারী কোনো যন্ত্র বাড়ি ভাঙার কাজে আসবে কিনা সেটি নিয়েও কিন্তু কেউ আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানায়নি। আমি যদি আপনাকে একটু জানাই যে গতকাল রাতে বিগত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ফেসবুক লাইভে আসবে এমন খবর শুনে কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে আসে, এবং সন্ধ্যা 7টার দিকে তারা এই ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে এসে প্রধান যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটক ভেঙে তারা মূলত প্রবেশ করে, এবং তারপর কিন্তু রাত 12টার দিকে আমরা দেখেছি যে ভারী যে যন্ত্রপাতি রয়েছে সেই ভারী যন্ত্রপাতি নিয়ে কিন্তু এই জায়গাটিতে আসা হয়, এবং বাড়িটি ভাঙার কার্যক্রম মূলত শুরু হয়, এবং রাতভর বাড়িটি ভাঙার কার্যক্রম চলে। এবং সকাল থেকেও কিন্তু আমরা দেখছি যে এই 32 নম্বর সড়কের যে বাড়িটি রয়েছে এই বাড়িটি এবং আশপাশের আরও যে 2-1টি বাড়ি রয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে 2-3টি ছিল সেই ভবনগুলো ভাঙার কাজ কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সবশেষ। অনেক রকিবুল রাহাত, আপনি ধ্বংসযজ্ঞের মধ্যে আছেন, সাবধানে থাকবেন নিশ্চয়ই। শেখ হাসিনার বক্তব্যের জেরে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর করছেন বিক্ষুব্ধ জনতা, আর সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রকিবুল রাহাত। ভোলা ও খুলনায় শেখ হাসিনার স্বজন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে ফেরদৌস সোহাগ, ভোলা ইমতিয়াজুর রহমান এবং খুলনায় আছেন সহকর্মী রামিম চৌধুরী। তবে শুরুতেই সোহাগ, আপনার কাছে জানতে চাই যে আসলে ছাত্র জনতা কতটা ক্ষোভের সাথে বাড়িগুলোর উপরে হামলা করেছিল, এবং এখন বর্তমানে আসলে সেই বাড়িগুলোর কি অবস্থা, সবশেষ সেখানকার জনমানুষেরা বা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই এখানে রয়েছি। আমরা যেটা দেখতে পেয়েছি যে উৎসুক জনতা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে, ধ্বংসস্তূপ পরিদর্শনে আসছে, তারা দেখছে, নানান মন্তব্য করছে। এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা একটু দেখাবার চেষ্টা করব। সেটি হচ্ছে যারা এখন আসছে এদের মধ্যে কিছু শিক্ষার্থী রয়েছে, ছাত্র জনতা রয়েছে। এদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে ঢুকে যেসব জায়গায় এখনও অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু তারা অবশিষ্ট অংশও কিন্তু তারা ভেঙে দিচ্ছে। আমরা এই যে শব্দ শোনা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, সেই সকাল থেকেই কিন্তু এই একই অবস্থা চলছে। আমির হোসেন আমির এই বাড়িটি কিন্তু দোতলা একটি বাড়ি। এখানে 12টির মতো রুম রয়েছে নিচতলা, এবং
দোতলা মিলিয়ে। আর পাশের যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু যেটি এখন আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়, সেটি কিন্তু আসলে আমির হোসেন বাহারি, আমির হোসেন আমুর এক আত্মীয়, নিকট আত্মীয়, এবং তিনি হচ্ছেন অবসনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক। একই বাড়ির মধ্যে হওয়ার কারণে কিন্তু, দুটো বাড়ি হওয়ার কারণে কিন্তু একই কম্পাউন্ডের মধ্যে সেই বাড়িটিও কিন্তু ভাঙচুর হয়েছে এবং এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। দুটো বাড়িতেই কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে আমরা যেটা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমির হোসেন আমুর বাড়ির ভেতরে আমরা ঢুকেছিলাম, সেখানে যেটা দেখেছি যে যা কিছু সেখানে ছিল সব কিছু কিন্তু ভেতরে তছনছ হয়েছে। লিফট, দোতলা ভবনের ভেতরেই কিন্তু লিফট ছিল, লিফটটি ভাঙা হয়েছে। ভেতরে অনেক দামি আসবাবপত্র ছিল, সেগুলো ভাঙা হয়েছে এবং ভেতরে যা কিছু থাকে একটি বাড়ির মধ্যে সবই কিন্তু তছনছ। তবে এখানে যে দীর্ঘদিন যাবৎ কেউ ছিল না সেটি কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে এর ভেতরে কিন্তু ধুলায় একেবারে মোটা ধুলার আস্তর সেখানে জমে ছিল। এই মুহূর্তে যেটি দেখানো হচ্ছে ক্যামেরায়, সেই জায়গাটি কিন্তু আমির হোসেন আমির বাড়ি, একই কম্পাউন্ডের মধ্যে এবং একই গেটের মধ্যে হওয়ার কারণে কিন্তু দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালের কিন্তু গতকালকে শেখ হাসিনার ভাষণ প্রচারের পরপরই কিন্তু, বক্তৃতা পরপরই কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থী এবং জনতা তারা কিন্তু রাত 12:30টার দিকে নগরীর কালীবাড়ি রোডে আবুল হাসনাত আবদুল্লাহ এবং সাদেক আবদুল্লাহর বাসভবনে প্রথমে অগ্নিসংযোগ করে এবং হামলা চালায় এবং ভাঙচুর করে বুলডোজার দিয়ে। তারপর তার 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু বগুড়া রোডে অবস্থিত আমির হোসেন আমুর বাড়িতে আসে, হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। সেই ক্ষতিগ্রস্ত যে বাড়িটি সেটি কিন্তু এখন পরিদর্শন করছে অসংখ্য মানুষ। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, অসংখ্য সাধারণ মানুষের ভিড় এখানে বাড়ছে। এই ছিল বরিশালে যে গত রাতে ভাঙচুর হয়েছে দুজন প্রভাবশালী মানুষের বাসভবন, আওয়ামী লীগের নেতার বাসভবন, তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস দর্শক। এবার একটু চলে যেতে চাই ভোলাতে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, আপনি তো এই মুহূর্তে তোফায়েল আহমেদের বাড়ির সামনে আছেন, জানাবেন যে সেখানকার সবশেষ কি অবস্থা রয়েছে। এতে করে যেই ভোলার যেই 1 আসনের সংসদ সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, তার ভোলার গাজীপুর রোডের যেই প্রিয়কুটি বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয়। এখানের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল রাত প্রায় 12:30 থেকে 2টা পর্যন্ত এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের চিত্র কিন্তু তারা করেছে। কিন্তু সকাল থেকে আগুন নিভে গেলেও কিন্তু প্রায় 9:30 নাগাদ তার যেই বাসভবন, যেই তার একান্ত কক্ষ রয়েছে, সেখানে সোফা এবং জাজিম থেকে পুনরায় আগুনের পুনরাবৃত্তি ঘটে এবং এতে করে তার যেই বাকি অংশগুলো ছিল সেখানেও কিন্তু আগুনের লেলিন শিখা কিন্তু জ্বলতে শুরু করেছে। আপনাকে আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে এখন ভাঙচুর না হলেও কিন্তু যেই আগুনটা জ্বলেছিল তার নিভু অবস্থা রয়েছে। কিন্তু এখানে উৎসুক জনতা, বিশেষ করে ভোলা সদর উপজেলা ছাড়াও প্রায় অন্যান্য উপজেলা থেকেও কিন্তু উৎসুক জনতা কিন্তু ভোলা তোফায়েল আহমেদের বাড়িতে যে অগ্নিসংযোগ ভাঙচুর হয়েছে যা দেখার জন্য এসেছেন এবং সকাল থেকে দেখতে পেয়েছি ভোলার এই বাসভবন থেকে যেই আসবাবপত্র রয়েছে, বেশ কিছু সোফা, এসি এবং নানান রকমের আসবাবপত্র কিন্তু তারা এখানের যে উৎসুক জনতারা আছে তারা খুলে খুলে নিয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে যে তোফায়েল আহমেদ যে চেয়ারটাতে বসতেন এবং যে সোফাতে বসতেন, সেই সোফা এবং চেয়ারে কিন্তু তারা ভেঙেছে এবং নিয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই বাড়িতে গ্যাস সংযোগ ছিল এবং গ্যাস সংযোগের যে বিচ্ছিন্ন করার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আপনাকে কিছু জানিয়ে রাখি যে এই যে ভোলা গাজীপুর রোডের যে বাসভবনটি রয়েছে, এই বাসভবন থেকে ভোলার যে সাবেক এমপি তোফায়েল আহমেদ, সে কিন্তু ভোলা 4 আসনের যেই রাজনৈতিক যেই দিক নির্দেশনা তা এখান থেকে দিতেন। তো এই ছিল আমার কাছে ভোলার তোফায়েল আহমেদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। অনেক এবার চলে যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম চৌধুরী, আমি জানতে চাই যে খুলনায় আসলে শেখ বাড়ি বাদে অন্য কোথাও কি ভাঙচুর হয়েছে কিনা? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাই বা কোথায়, একটু জানাবেন প্লিজ। অনেক, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু খুলনা শেরেবাংলা রোডে এবং শেরেবাংলা রোডের যে শেখ বাড়ি খ্যাত যে বাড়িটি ছিল এবং শেখ হাসিনা চাচাতো ভাইরা যেখানে বসবাস করতো, ঠিক সেই বাড়িতেই আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং এই বাড়িটা কিন্তু গতকাল রাত 9টার সময় এই বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু যে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু এই যে শেখ বাড়ি খ্যাত যে বাড়িটি, এই ধ্বংসস্তূপি দেখতে কিন্তু সাধারণ মানুষ, শত শত মানুষ এখানে এসছেন এবং এখনও পর্যন্ত কিন্তু অনেকেই ভাঙচুর করছেন। আবার অনেক শ্রেণীর মানুষ আছেন যারা কিন্তু এখানে এসে ইট, রড সহ বিভিন্ন জিনিস কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, এখানে বসে কিন্তু অনেকে বিক্রি করছেন আমরা দেখেছি। তবে এই যে বাড়িটি, এই বাড়িতে কিন্তু
মূলত শেখ আবু নাসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে চাচা তারই সন্তানরা কিন্তু এখানে থাকতেন। বিশেষ করে খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, বাগেরহাট 2 আসনের 1 আসনের সংসদ সদস্য ছিলেন শেখ হেলাল উদ্দিন, তারাই কিন্তু এখানে বসবাস করতেন 5 ভাই মিলে, এবং খুলনা শহর পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ করত, এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হতো। মোটামুটি বললে চলে যে এই যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু গত 4 এবং 5 আগস্ট বেশ কয়েক দফা ভাঙচুর করা হয়েছিল। তারপর থেকে কিন্তু এখানে কেউ থাকে না, শুধুমাত্র স্থাপনাটাই ছিল, এবং সেই স্থাপনাও কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই যে শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা যে প্রতিকৃতি রয়েছে খুলনা শহরের বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ভাঙচুর করা হয়েছে গতকাল রাতেই। এবং আজকে সকালে দেখেছি যে আমরা সকাল থেকে কিন্তু এই যে বাড়িটি রয়েছে এখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে, এবং এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে সাধারণ মানুষ চলে যাচ্ছেন। তো অনেক এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। শেখ হাসিনার বক্তব্যের জেরে বরিশাল, ভোলা, খুলনাতে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের ঘরবাড়ি।